আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই। তো এটার মূলত ভোল্টেজ প্রবলেম। কাস্টমারের কমপ্লেইন ছিল যে এটাতে ভালো লোড নিতে পারতো না। তো আমি দেখলাম যে আউটপুট ফিল্টার কন্ডেনসারগুলো ফেটে গেছে। অর্থাৎ আউটপুটে যে আপনার ফিল্টারগুলো থাকে 25 ভোল্ট, 16 ভোল্ট, তো এগুলো ফেটে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। এবং সেগুলো নতুন করে লাগানোর পরে আমি ভোল্টেজটা যখন পরিমাপ করতে গেলাম, দেখলাম আউটপুটে ভোল্টেজটা অনেক কম আসছে। তো সব কিছু ঠিকঠাক থাকার পরেও, এটা 100% সব কিছু ঠিকঠাক করার পরেও ভোল্টেজটা কেন কম আসছে এবং এটা কিভাবে সমাধান করতে হবে সেটাই আমি আজকে দেখাবো। তো এটা হচ্ছে একটা 5 ভোল্টের সার্কিট, 5 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের সার্কিট। তো এটার যদি আমি ভোল্টেজটা আপনাদের মেপে দেখাই যে এটার ফিল্টারগুলো চেঞ্জ করার পরে কত ভোল্টেজ আসছে, তো আশা করছি মিটারটা দেখতে পাচ্ছেন। এবং আমি পাওয়ার সাপ্লাইতে সিরিজে লাইন দিলাম। তো সিরিজে লাইন দেওয়ার সাথে সাথে এখানে যে একটা নীল কালারের বাল্ব দেখা যাচ্ছে, এটা বাল্বটা জ্বলছে। এবং এখানে মিটার ধরছি। তো মিটার ধরলে দেখুন কত ভোল্টেজ আসছে। আমি মিটার ধরলাম এবং এখানে দেখুন লাইটটা যদি আমি একটু বন্ধ করি, 4.8 ভোল্ট। তো আপনার এসএমপিএস, এটা হচ্ছে 5 ভোল্টের এসএমপিএস, আউটপুটে আসছে 4.8 ভোল্ট। অর্থাৎ এখানে 2 ভোল্ট মতো কম আসছে। না, সরি, 2 ভোল্ট না, এখানে 200 মিলি ভোল্ট মতো কম আসছে। তো এই ভোল্টেজটা কিভাবে আপনারা ফিক্সড করবেন এবং এটা 100% 5 ভোল্টের যেহেতু চার্জার, এটা 5 ভোল্ট কিভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি কারেন্ট থেকে বিচ্ছিন্ন করার পরে অবশ্যই আপনারা এখানে যে বড় ক্যাপাসিটারটি থাকে, এই ক্যাপাসিটারের চার্জগুলো ডিসচার্জ করে নেবেন, কারণ এটাতে অনেক সময় ধরে চার্জ জমা থাকে। প্রথমে আমি চেক করে নিচ্ছি এখানে চার্জ আছে কিনা। এখানে এখনও 10 ভোল্ট মতো চার্জ আছে এবং সেকেন্ডারিতে চার্জ নেই। তো এইখানে আপনারা এসএমপিএসটা যদি আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখাই, তাহলে দেখতে পারবেন যে এইটা হচ্ছে এসি লাইন ইনপুট এবং এইখান দিয়ে রেকটিফায়ার ডায়োড হয়ে এখানে 300 ভোল্ট হচ্ছে। তো 300 ভোল্ট ঠিকঠাক আসছে এবং মসফেট দিয়ে এইখানে চপারের প্রাইমারি সাইড ঠিক আছে এবং সেকেন্ডারিতে এই যে ডায়োড হয়ে ফিল্টার হয়ে এইখানে যে আপনার 5 ভোল্ট তৈরি হওয়ার কথা, এইখানে আউটপুটে যে 5 ভোল্ট তৈরি হওয়ার কথা, এখানে 5 ভোল্ট তৈরি না হয়ে 4.8 ভোল্ট তৈরি হচ্ছে। তো এইটা আমরা সমাধান করব ফিডব্যাক থেকে। ফিডব্যাকে যে এখানে যে অপ্টোকাপলার আছে দেখেন, এটা শুধু এই চার্জারের ক্ষেত্রে না, আপনার অন্য কোনো চার্জারের ক্ষেত্রেও যদি সমস্যা থাকে, ভোল্টেজ প্রবলেম থাকে, তাহলে এইখানে যে আপনার যে অপ্টোকাপলার আছে, অপ্টোকাপলারের এখানেই দেখতে পারবেন যে 431 431, এটা এসএমডি থাকতে পারে, এসএমডি থাকতে পারে, আবার ডিপ থাকতে পারে। ডিপ বলতে এই যে এরকম ট্রানজিস্টরের মতো এরকম সাইজের হতে পারে, এরকম সাইজের হতে পারে, বড় সাইজ। আবার এসএমডিও হতে পারে। তো এসএমডি যদি হয়, এসএমডি হলে আপনি রেফারেন্স পিন কোনটা সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এসএমডি যদি হয় তাহলে এরকমভাবে রেখে বাম পাশে, হাতের বাম পাশে যে পিনটা পাবেন, এই পিনটা হচ্ছে রেফারেন্স পিন। তো এই রেফারেন্স পিনে 2.5 ভোল্ট থাকবে। এখন এইখানে যেরকমভাবে ক্যালকুলেট করা আছে, এখানে 2.5 ভোল্ট আসছে, বাট আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে 4.8 ভোল্ট। তো আমরা এখন যেটা করব, এই রেফারেন্স পিনে কি হয়, এই যে পজিটিভ থেকে নেগেটিভ থেকে একটা ভোল্টেজ আসে রেজিস্টরের মাধ্যমে এবং পজিটিভ থেকে একটা আসে। তো 1 নাম্বার পিনের সাথে যে রেজিস্টরগুলো থাকবে, আমরা যে কোনো একটা রেজিস্টর মডিফাই করব। এইগুলোর মধ্যে মডিফাই করলেও হবে, এখানে যে রেজিস্টরগুলো আছে এটা মডিফাই করলেও হবে। তো এখানে দেখেন একটা রেজিস্টর ফাঁকা পড়ে আছে, এখানে কোম্পানি থেকে কোনো রেজিস্টর লাগানো হয়নি এবং লাগানোর সুবিধা রেখে দিয়েছে আর কি। এবং এইখানে দেখুন এই যে 431 যে জেনার ডায়োড, সেইটার 1 নাম্বার পিনের সাথে এই একটা রেজিস্টর। তো প্রথমে আমরা এই রেজিস্টর খুলব
এবং এই রেজিস্টর খুলে রেজিস্টরের ভ্যালু কত সেটা দেখব। তো আমরা কিন্তু অলরেডি পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ সেটা কিন্তু দেখলাম 4.8 ভোল্ট। তো এটাকে আমাদের 5 ভোল্ট করতে হবে। 5 ভোল্ট করার জন্য প্রথম স্টেপ, রেফারেন্স পিনের সাথে যে রেজিস্টর আছে এই রেজিস্টর প্রথমে আমরা খুলে নিব। আমি যে ওয়েতে কাজগুলো করি আমি সেমভাবে এটা দেখানোর চেষ্টা করছি। তো 1 নাম্বার পিনের সাথে এখানে যে রেজিস্টর দেখলেন এই রেজিস্টর আমি এখন খুলে নিব। আমি রেজিস্টর খুলে নিয়েছি, দেখুন এখানে রেজিস্টর খুলে নিয়েছি এবং এই রেজিস্টর মাল্টিমিটারে এটা রেজিস্ট্যান্স কত আসছে সেটা মেপে দেখব। এখানে আসছে 6.2 কিলো ওহম। তো এই যে ফিক্সড রেজিস্টর এটা হচ্ছে 6.2 কিলো ওহম। তো আমাদের একটা ভ্যারিয়েবল রেজিস্টর নিতে হবে। এটা যেহেতু 6K, এই রেজিস্টর যেহেতু 6K সেহেতু আমাদের একটা 10K ভ্যারিয়েবল নিলে হয়ে যাবে। 10K ভ্যারিয়েবলের নাম্বার হচ্ছে 103। তো 103-এর আপনার 2টা পিন শর্ট করতে হবে এবং এরকমভাবে 2টা পিন বানিয়ে নিতে হবে। অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার পিন শর্ট হবে এবং 3 নাম্বার পিন এবং 1-2 পিনের সাথে এরকমভাবে 2টা তার। তো এইখানে রেজিস্ট্যান্সের মান করতে হবে এই রেজিস্টরের সমান। অর্থাৎ এই যে ছোট রেজিস্টর দেখতে পাচ্ছেন এটা 6.2 কিলো ওহম। তো মাল্টিমিটারে এখন আমাদের 6.2 কিলো ওহম করা লাগবে। তো প্রথমে আমি মাল্টিমিটারের সাথে ভেরিয়েবল রেজিস্টর দুটো লাগিয়ে নিচ্ছি যেন এটা নিখুঁতভাবে আমি ক্যালিব্রেট করতে পারি। এজন্য মাল্টিমিটারের যে প্রোবের সাথে এটা লাগিয়ে নিলাম এবং এইখানে মাল্টিমিটারে আমি এটা রেজিস্ট্যান্স বাড়াতে থাকব এবং বাড়িয়ে 6.2 কিলো ওহম করে দেব। তো এখানে দেখুন 6.2 কিলো ওহম 6.2 কিলো ওহম করে দিলাম। তো এই ভেরিয়েবল রেজিস্টর এবং ফিক্সড যে রেজিস্টর এই দুটোর মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না, এই দুটো কিন্তু সেম হয়ে গেল। তো যেখান থেকে আমরা ফিক্সড রেজিস্টর খুলেছি সেইখানে এই ভেরিয়েবল রেজিস্টর লাগিয়ে দেব। ঠিক যেরকমভাবে খুলেছিলাম রেজিস্টর সেরকমভাবে এই ভেরিয়েবল রেজিস্টর লাগিয়ে দিলাম। তো এইবার আমি যদি ভোল্টেজটা মেপে দেখি, এইবার আমি 2টা তার লাগাবো। তার দুটা হচ্ছে নেগেটিভ পজিটিভের সাথে, এটা হচ্ছে পজিটিভ তার এবং এটা হচ্ছে নেগেটিভ সংযোগ। তো নেগেটিভ পজিটিভ এই দুটো হচ্ছে মিটারের সাথে পার্মানেন্টভাবে লাগিয়ে রাখবো যেন আমাকে আলাদা করে মিটার ধরা না লাগে। এখানে আটকে দিলাম এবং এই যে নেগেটিভ তার সেটাও মিটারের সাথে আটকে দিলাম। এইটা জাস্ট ভোল্টেজটা চেক করার জন্য। আর এখানে যেটা ভিআর যে ফিক্সড যে রেজিস্টর আছে ফিক্সড রেজিস্টরের পরিবর্তে এই ভিআর লাগানো আছে। তো ফিক্সড রেজিস্টরের মান এবং ভিআরের মান কিন্তু সেম 6.2 কিলো ওহম। তো এখন আমি পাওয়ার সাপ্লাইটিতে আবার পুনরায় লাইন দিচ্ছি। আমি সিরিজ লাইনের তারটি লাগিয়ে নিলাম এবং লাইন দিচ্ছি। এইখানে ডিসকানেক্ট হয়ে গেছে, এটা প্রোবগুলো যেহেতু করে লাগানো আছে। আমি পাওয়ার সাপ্লাইটিতে লাইন দিয়েছি এবং পাওয়ার সাপ্লাইটিতে লাইন দেওয়ার পরে আপনারা এখানে ভোল্টেজটা দেখেন
4.8 ভোল্ট। তো আমাদের 4.8 ভোল্ট দরকার নাই, আমাদের 5 ভোল্ট দরকার। এই জন্য ভ্যারিয়েবলটা এবার ঘোরাতে হবে ধীরে ধীরে। আপনি যে কোনো একদিকে ঘোরাতে থাকবেন এবং মিটারের দিকে ফলো করবেন যে ভোল্টেজটা বাড়ছে নাকি কমছে। তো আমি প্রথমে এই দিকে ঘোরাচ্ছি, সামনের দিকে ঘোরাচ্ছি, দেখুন ভোল্টেজটা কমে যাচ্ছে। তো তাহলে আমাদের উল্টো দিকে ঘোরাতে হবে, এবং এখানে ফিক্সড 5 ভোল্ট অথবা 5.1 ভোল্ট করে রাখতে হবে। তো আমি 5.1 ভোল্ট করে রাখবো, কারণ এখানে তারের মধ্যে দিয়ে যখন ভোল্টেজটা যাবে এখানে 100 মিলি মতো ড্রপ হয়ে যেতে পারে। তো এজন্য আমি 5.1 ভোল্ট করে দিলাম ভেরিয়েবল ঘুরিয়ে। তো ভেরিয়েবলটা ঘুরিয়ে এখানে দেখুন 5.1 ভোল্ট করে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ভেরিয়েবলটা রাখবো না, এখানে ব্যবহার করব ফিক্সড রেজিস্টর। কিভাবে সেটা হলো, এইটা আমরা এখানে কত মানের রেজিস্টর লাগবে সেটা আমরা এই ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে বানিয়ে নিলাম। এইবার ভেরিয়েবলের রেজিস্ট্যান্স কত আছে সেটা মিটারে মেপে দেখব। এইবার আমরা দেখব যে ভেরিয়েবল রেজিস্টরের মান মিটারে কত আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স আছে 5.68। আচ্ছা, 5.6 কিলো ওহম। তাহলে 5.6 কিলো ওহমের রেজিস্টর একটা বানাতে হবে আমাদের। তো 5.6 কিলো ওহমের রেজিস্টর দেখি আমার কাছে থাকতে পারে। তো এখানে রেজিস্টর এটা আসলে একটা কপাল লাগে আর কি, যে আমার প্রয়োজন 5.6 কে রেজিস্টর, এবং অলরেডি আমি পেয়ে গেলাম। এটা কত? এটা 5.5। আচ্ছা, এটা 5.5 টলারেন্সের কারণে কম। এটা হচ্ছে 5.5। তো আরেকটা চেক করি, যেহেতু এগুলো 5%, 10% টলারেন্স। এইটা কিন্তু 5.6 কিলো ওহমের রেজিস্টর, কিন্তু 5.6 না এসে এখানে আসছে 5.5। 5.5 আসছে সবগুলোই। আচ্ছা, পাওয়া গেছে একটা 5.6। তো অবশেষে 5.6 কিলো ওহমের রেজিস্টর পেয়ে গেলাম। 5.6 একেবারে আমাদের যেটা দরকার, আমরা হুবহু সেম, হ্যাঁ, আমাদের চাহিদা অনুযায়ী একটা রেজিস্টর পেয়ে গেলাম। এই রেজিস্টর আমরা এখন এখানে লাগিয়ে দিব। আমি এটা
কীরকমভাবে সোল্ডার করছি সেটা আপনাদের দেখাচ্ছি। কারণ ভিডিও করি আর যাই করি, কাজটা কিন্তু করতে হবে। এটা কাস্টমারের যেহেতু কাজটা অবশ্যই মনের মতো কাজ করা লাগবে, অর্থাৎ নির্ভুল কাজ করা লাগবে। এটা শুধুমাত্র এমন না যে এটা একটা কন্টেন্ট, এটা কাস্টমারের কাজ করা হচ্ছে এবং তার কাছে এটা হ্যান্ড ওভার করতে হবে। জিনিসটা আবারও যেন লং টাইম চলতে থাকে। থিনার দিয়ে পরিষ্কার করার জন্য রেজিস্টরের কালারগুলো উঠে গেল। এটা তো এরকমভাবে আপনারা মডিফাই করবেন। মডিফাই করার পর সিরিজ লাইনে টেস্ট করবেন। আমি এখন টেস্ট করব। এখনো ফাইনাল কিছুই হয়নি ভাই, আমি টেস্ট করব মাত্র, তাহলে 100% শিওর বোঝা যাবে যে এটা আসলে কাজ হলো কি না। আর এই পদ্ধতিতে কাজটা করলে কাজটা 100% হবেই এবং ঝামেলাও কম হয়, খুব সহজে কাজটা করা যায়। আমি মিটারগুলো পার্মানেন্টভাবে লাগিয়ে দিচ্ছি এখানে। লাগিয়ে দিলাম। আশা করছি এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন, যদিও আমার এখানে প্রচুর পরিমাণে আলো, তারপরও হয়তো তা বোঝা যাবে। আমি লাইন দিলাম, আমি লাইন দিয়েছি এবং এখানে ভোল্টেজ আসছে দেখুন কত। এখানে ভোল্টেজ আসছে 5.14, অর্থাৎ 5.1 ভোল্ট। হ্যাঁ, খুব সুন্দর চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও, যে এটা আপনারা ভোল্টেজ যদি কম বেশি থাকে তো এটা কোথা থেকে আপ ডাউন করে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, এই 5 ভোল্টের এসএমপিএস পাওয়ার সাপ্লাইটা আপনারা চাইলে 12 ভোল্টও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং পরিবর্তন করতে হবে এবং ফিডব্যাক চেঞ্জ করতে হবে। একদমই ইজি। প্রথমে আপনারা ওয়াইন্ডিংটা চেঞ্জ করবেন এবং ক্যালকুলেট করে ফিডব্যাক চেঞ্জ করে দিবেন। ফিডব্যাক কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই অ্যাপস আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম, সেইখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করে ক্যালকুলেট করে নেবেন। এবং চাইলে আপনারা এরকম এসএমপিএস 12 ভোল্ট, 24 ভোল্ট, 12-0-12 ইচ্ছে মতো মডিফাই করা যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।